এক বালতি আম নিয়ে বসে যেটা কাটবে গাছ পাকা। তো সাডেনলি ওয়াইফাই চলে গেছিলো, অনেক দিন থেকে প্রবলেম দিচ্ছিল, জানি না কেন। এখানে বসে বসে মলদ্বীপ স্পাইস নিচ্ছি আমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে ওই 10টা। তো এদিকে ব্রেকফাস্টও মার বানানো হয়ে গেছে, বাবার করাও শেষ, আর আমার এখনও ধনে জলে খাওয়া হয়নি। এই যে, তো এটা ঠান্ডা হতো তো আমার অনেকক্ষণ টাইম লাগে, তো এটা ঠান্ডা হতেই আছে, আধ ঘন্টা ধরে ঠান্ডাই হচ্ছে। আর এই যে ব্রেকফাস্ট, টেকারা আর আলু ভাজা, আর মার জন্য চা বানিয়ে রেখে দিয়েছি, তো এটা এখন খাবে। আর এই যে মাসি এদিকে মাছ, কাকিমণি সরি, মাসি না, কাকিমণি এদিকে মাছ কাটছে, তো কাকিমণিরটাও বানিয়ে রেখে দিয়েছে ঢেকে। তো মাছ কাটা হয়ে গেলে এসে খেয়ে নেবে। তো আমি তো আগে এটা খাবো, তারপর কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে এটা খাবো। এটা অ্যাকচুয়ালি এটা খাওয়ার পর একটু গ্যাপ দিতে হয়, এটা আমার গ্যাপের আর টাইম হয় না, তো এত দেরি করে উঠি। তারপর একদম মানে এটা খাওয়ার হতে হতে ঠান্ডা হতে হতে আমার আধ ঘন্টা, তো আর কী করবো। আজকে ব্রেকফাস্টটা করেই আমি রান্নাঘরে টুকটাক কাজ করে নিয়েছিলাম, বোতল ধোয়া, বোতল ভরা, যেহেতু আজকে এখন জারের জল আনা হয়, তো ওই সব ভরে ঠরে রান্নাতে মারকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এই সব করে তারপরে আমি আজকে ভেবেই নিয়েছিলাম যে ঝোল ফালাবো। ওই ঘরে ঝোল অনেক দিন ধরে ফেলানো হচ্ছিল না, কারণ ওই কাকিমণি তাড়াতাড়ি ঘর মুছে নিচ্ছিলো, ঘর মুছার পরে তো ভালো লাগে না। তো আসার পর একবার করেছিলাম, মাও তার আগে করেছে, এত ঝুল হয় আমাদের এখানে মানে বলার মতো নয়। তো আজকে বাস এই রুমটা, রান্নাঘরটা, যেহেতু ওইগুলো ওরকম ঝাড়ু দিয়ে নিয়েছিল আগে, তো এইখান থেকে আজকে ভাবলাম কালকে ওগুলো করবো। তো এই রুমটা, তারপর ওই রান্নাঘর, মাটির রান্নাঘর, ডাইনিং রুম, ওই বারান্দাটা, ছোটো ঘর, তো ওইগুলো সব আজকে করে নিয়েছে। বাইরেটা, রান্নাঘরের বাইরেটা প্রচণ্ড ঝুল হয়েছিল, বড়ো বড়ো ঝোল ওই মাকড়সায়, তো সব করে এত গরম লাগছে আজকে, মানে কিছুক্ষণ আজকে মানে অদ্ভুত দিনটা। এখনই রোদ, মানে সকালে উঠে দেখলাম মেঘলা মেঘলা, তারপরে দেখি রোদ্রু, আবার মেঘলা করলো, এখন আবার রোদ্রু, আর এখন এমন গরমটা দিয়েছে না, চিমসা গরম, মানে আমি ঘেমে ঘেমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে আমার, ননস্টপ ঘামছি। এখন জাস্ট মুখ ঠুক ধুয়ে এসে ফ্যানের নিচে বসলাম। তো এদিকে ডাল বসিয়েছি। আমার আমি জানি, আমার আইডিয়া নেই ডাল কীভাবে বানায়, ফার্স্ট টাইম বানাচ্ছি আমি ডাল। সবজি টবজি সব কিছু বানিয়ে নিই, কিন্তু ডালটা পারি না। পেঁয়াজ টিয়াজ কাটিয়ে রেখেছি, ডালটা দেবো সিদ্ধ, যে সিদ্ধ ডাল, মানে ডাল সিদ্ধ বানাবো নর্মাল হলুদ দিয়ে, বাস। আর ভাবছি কী করবো, সবজি কিছু কারি করবো নাকি ফিশ ফ্রাই করে নেবো। ভাত এদিকে ভাই বসিয়ে নিয়েছি, ডাল হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজি আর একটা ফিশ ফ্রাই করে নেবো, বাস। স্নান করে শুয়েছিলাম, বসে শুয়েছিলাম, তো মারাও আসলো, মা একটু গেছিলো, মা বাবা ওই এখানে একজন সাইলেক্স মাসি বলে আছে, তারও একটু, তো ওনার হাজব্যান্ড মারা গেছে, তো ওখানেও গেলো, বাড়িতে আবার কিছু কাজ ছিল, তো আসলো, আমি তো সঙ্গে শুয়েছিলাম। তো তারপর কালকের এই আনারস কাটা ছিল, তো কালকে তো আর খাওয়া হয়নি, কিছুটা চাটনি করেছে আর কিছুটা রেখে দিয়েছিল, তো এটা বের করে বসেছি। আর মা মাখবে এখন আম, কোথায় গেল আমটা, আম পড়েছে, ও দুতে নিয়ে গেছে, তো এখন আম মাখবে। তো এখন কটা বাজে, ওই দেখো ওই 1টা বাজে আর কি, 1:15 বাজতে চললো। তো এখন আম মাখা খাবো, তারপরে 2টোর দিকে ভাত খেয়ে নেবো, একটু খিদে খিদেও পাচ্ছে আর কি আজকে। নষ্ট হয়নি, শুনছো, আপনি তো ডাল রান্ধি নেই, তুই দাওটা দেখো। এই যে এক বালতি আম নিয়ে বসে, যেটা কাটবে গাছ পাকা আম, কালকে বললাম না, পিসি দিয়ে গেছে। আমরা সব বসে গেছি আম নিয়ে, আম, কাসন্দ আর লঙ্কা পুরা মেখে নিয়েছে। এই যে মা তো পুরো গামলা নিয়ে বসে গেছে বাবা। আর আমার এদিকে আমগুলো তেমন টক না, গাছ পাকা হলেও মিষ্টি আছে, আর তেমন পোকাও নেই, ভালো ছিল। তো খেতে বসে গেছি, এই দেখো, এই তোমার বেগুন ভাজা, বেগুন ভাজি, মাছ, আর একটু পেঁয়াজটা ভেজে দিয়েছি, আর এদিকে ডাল, ভাত। তো খেতে বসে পড়েছি, আজকে অনেক জলদি, অন্যদিন তো লেট হয় আমার, আজকে একটু ফাস্ট হয়ে গেছি লাগছে। তো এখন বাজছে অলমোস্ট
হ্যাঁ 2টাও বাজেনি এখনো, 2টা বাজবে। তো খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করেছিলাম একটু তোমার কমপ্লেক্স, এখন খেয়ে নেবো। বেজে গেছে এখন 2:30, এখন খেতে যাব। আর এই যে শশা, এখানে শশাগুলো দেখবে, এই দেখো, দেখে মনে হয় না যে পেকে গেছে বুড়ো, কিন্তু একদমই না, এগুলো অনেক কচি কচি শশা, একদম তুমি কাটবে যখন না বিচিগুলো একদম মানে ছোট্ট ছোট্ট একদম, দাঁড়াও দেখাবো। তো আমিও কনফিউজ হয়ে যেতাম, তো যখন বাবা এনেছে বলে আরে এটা তো মানে বুড়ো, এটা পেকে গেছে, মানে বিচি বড় বড় করে, মা বলছে যে না এটা না, এটা ছোটো ছোটো। আর এদিকে আমি আর মা, এই যে নিচে, আমরা দুজন নিচে খেতেই ভালোবাসি, ভালো লাগে আমাদের দুজন নিচে খেতে, আর এদিকে উপরে বাবা খাচ্ছে আর আমি কাটবো শশা। তো এই যে আজকে হয়েছে ডাল শুকনা, এইটা কচুর শাক, কি বলে কাঁকরোল ভাজি, এটা নুন ইলিশ মিষ্টি কুমড় দিয়ে, আর এটা হলো ওই ছোটো ছোটো মাছ তোমার পেঁয়াজ টেয়াজ, ও কিছু আছে না কালকে টক, তো কালকে চাটনিও আছে, ও কালকে আমার শুটকি মাছের চাটনিও আছে, অনেক কিছু আছে, দাঁড়াও বের করে নিয়ে এসেছি আমি মামার বাড়িতে। ওই পুচকুটার জন্য শুভম থাকতেই একটা ড্রেস নেওয়া হয়েছিল, তো ওটা দিব ও তো আসতেই পারলো না, আর আমিও আসছি করে আর হলো না, তো আজকে আমি আর রাজা এসেছি। যাবো এখন হাঁটতে। তো মামার ঘর থেকে এসে বেশিক্ষণ বসিনি, দেখালাম ঢুকছি, তো একটু গিয়ে খালি কাপড়টা দিয়ে দেখলো হবে কিনা সাইজে, না তো আবার ঘোরাতে হতো। তারপর মা অনেক একটু গল্প করে বললাম এসে যাই, তা ভেবেছিলাম যে যাবো আর আসবো। তো এসে আসার পথে খুরমাটা নিয়েছিলাম, সেদিন যে কামাখ্যা বাড়ির থেকে আসার সময় একটা খুরমা দেখেছিলাম খুব নরম, তো ওটাই এনেছিলাম, মাও বলেছিল আনিস। তো আসার পথে ওটা নিয়ে এসে একবার সোয়াপানিতেও নেমেছিলাম, একটা টুকটাক মা একটা জিনিস নেওয়া ছিল, এসে চা বানিয়ে রেখেছিল মা, তো মাও খাচ্ছিলো তখন, আমি চাটা বাস গরম করে নিয়ে বসে গেছি। অনেক কিছু খেয়েছি আজকে, একদম প্যাট দেখে আমি বুড় করছে। তোমার কেক ছিল সেদিনে, তো ওটা খেলাম, মদন কটকটি খেলাম, তারপরে আর কি খেলাম, ওই খোরমাটা খেলাম, আর মামির এখানেও তোমার ওই জুস দিয়েছিল। তো এগুলো খেয়ে চায়ের বাসন টাসন ধুয়ে এখন যাবো ওই হাঁটতে। রিয়াকে বললাম তুইও চ একটু হাট। তো রান্না অলমোস্ট শেষের পথে, এইদিকে ফিশ কারি হচ্ছে, একটু পরে ফিশটা দিয়ে দেবো, উঠানোর পর ডাল আছে, রাইস বসিয়ে দিয়েছি, আজকে আর বেশি কিছু না, টুকটাক বাসন আছে এখন ধুয়ে নেবো। এখানে বসে বসে মলদ্বীপ স্পাইস নিচ্ছি আমি, জানি না কখন যাবো, বাড়িতে বসে বসে মলদ্বীপসের স্পাইস নাও। তো আমি রিনাদের ঘরে এসেছি ওই হাঁটার পথে, তো রিনাদের এখানে ঢুকলাম, এইটাই ঠিক আছে না লালটা, এইটাই ঠিক আছে। তো ওই মাও ঢুকলো, কে তো মা বললো, মানে অনেকদিন ধরে শর্ট নাইটি খুঁজছিলাম আমি, তো এইটা ভাবছি একটা হাত কাটা শর্ট নাইটি, তো ভাবছি এইটা একটা নেবো, এটা হাত কাটা, তো এইটা একটা নেবো, ওই যে এটা একটা নেবো ভাবছি। আর এটা সফট, কাপড়টা সফট, কিন্তু যদিও হাত আছে কিন্তু কাপড়টা সফট, তো ভাবছি এটা একটা নেবো, এটা একটা নেবো, এটাও শর্টই কিন্তু হাত আছে আর কি, তো ভাবছি এই দুটো নেবো, কারণ এত গরম দিয়েছে আমি আর মানে পারছি না প্যান্ট ট্যান্ট কিছু পরে থাকতে, তো হাফ নাইটি পরবো এখন ছোট। তো সাডেনলি ওয়াইফাই চলে গেছিলো, অনেক দিন থেকে প্রবলেম দিচ্ছিলো, জানি না কেন। তো আমাদের নেট কানেক্ট যার কিছু কোম্পানি, ওরা এসছে, আসার পরে ওরা বললো যে মানে চেঞ্জ করতে হবে একটু, আগেরটা ছোটো ছিল, রাউটারটা অনেক ছোটো, তো এখন এটা লাগিয়েছে, যেটাতে 100 Mbps, আই থিঙ্ক 110 না 100 বলেছে, ভুলে গেলাম, মানে ওই আগেরটা ছিল 50 Mbps, এখন 110 Mbps সাপোর্ট করবে। তাই আগে ছিল এই দুটো অ্যান্টিনা, এখন 4টে, আর এটা অনেক বড়, আগেটা ছোটো মোটো ছিল, এখন অনেক বড়, এখন ওটাতে একটু ডিজিটাল, আগেরটা তো কেমন ছিল আর জানি না স্পিড কেমন হবে, আগেরটা তো অনেক প্রবলেম দিচ্ছিল, এখন হয়তো একটু ভালো থেকে চলবে। বেজে গেছে 9:30, তো ওখান থেকে আসার পরে একটু শুয়েছিলাম, মানে ফ্যানের নিচের থেকে সরতেই পারছিলাম না, আমি ফ্যানের নিচে শুয়েছিলাম, তো কি বলবো আর। তো এখন ওই 9:30 বেজে গেছে, তো বাবা তো খেয়ে নিবে, কিন্তু বাবার আজকে অ্যাসিডিটি হয়ে মানে গ্যাস হয়েছে, তো খাবে না রুটি, তো ও বললো যে মুড়ি খাবে, তাও কি মুড়ি ধুয়ে দিয়েছে, চিনিও তো খায় না বাবা, যেহেতু সুগার, তো হয়তো একটু গুড় দিয়ে খাবে, নাহলে একটু নুন দিয়ে, ব্যাস। আর আমাদের জন্য এখানে
মা অলরেডি ভাত গরম বসিয়ে দিয়েছে, বানাতে হয়নি, যতটুকু আছে ওটাতেই হয়ে যাবে, তেমন খিদে নেই। তো বাস ওটাই খেয়ে নিব। আর তরকারি, মাছের তরকারি, নুন আলিশের তরকারি তো আছেই। খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে সব করে শেষ করে নিলাম। আর কালকে থেকে আবার সেম লাইফ শুরু, কালকে থেকে আবার অফিস যাবো না। তো আজকে ঘুমিয়ে পড়বো এখনই, একটু রিলস দেখে বা একটু ভিডিও দেখে। আর আজকের ব্লগটা আমি এন্ড করছি, করছে না। তো যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো অনেক বেশি ভালোবাসা দিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, গুড নাইট।